এখন আমরা করব ট্যাগ কোশ্চেনের পার্ট 5 অর্থাৎ রুল 5 5 নাম্বার পর্ব। দেখো 5 নাম্বার পর্বটা হচ্ছে এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং ইত্যাদি সকল থিং যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ইট বসবে, অর্থাৎ যেই সকল শব্দের শেষে থিং আছে ওই সকল শব্দের সাবজেক্টটা ইট হবে। যে এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং ইত্যাদি সকল থিং যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ইট বসবে। THING থিং, এই থিং যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে কি হবে? ইট বসবে সাবজেক্ট। তাহলে দেখো প্রথম এক্সাম্পল হচ্ছে নাথিং ক্যান হ্যাপেন, মানে নাথিং কোনো কিছুই, ক্যান পারে, হ্যাপেন মানে ঘটতে বা হতে। তাহলে প্রথমত আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমত অক্সিলারি ভার্ব বসে, তারপরে 2 নাম্বার হচ্ছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে, আর নেগেটিভ না বোধক হলে নট আসবে না, আর 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব আছে, দেখো ক্যান, এই যে ক্যান লেখো, তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, দেখো এই জায়গায় নাথিং, এই নাথিং দেখে আমরা বুঝছি সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে নট আসবে না। তারপর দেখো এখন আমাদের কি সাবজেক্ট, দেখো নাথিং আছে, তাহলে আমরা কি বুঝছি? এই বুঝছি নিয়মটা হচ্ছে আমাদের নাথিং, তাহলে থিং যুক্ত শব্দ, একটা সাবজেক্ট কি হবে? ইট, তাহলে কি হবে? ক্যান ইট, কি হবে? ক্যান ইট। তারপর একটা দেখো এভরিথিং ইজ গুড ফর মি, এভরিথিং মানে সবকিছু, ইজ মানে হয় গুড মানে ভালো, ফর মানে জন্য, মি মানে আমার, তাহলে এভরিথিং ইজ গুড ফর মি, সবকিছু হ্যাঁ আমার জন্য ভালো। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হয় ট্যাগ কোশ্চেন করতে গেলে, দেখো ইজ আছে, ইজ লেখো, তারপর দেখো সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, তাহলে নট আসবে, এই যে নট লেখো, তাহলে ইজেন্ট। তারপরে আমাদের এভরিথিং, এই যে এটা কিন্তু সাবজেক্টটা থিং যুক্ত, তাহলে কি হবে? সাবজেক্ট ইট হবে, তাহলে ইজেন্ট ইট। এই জন্য কিন্তু এখানে লেখা হয়েছে যে এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং ইত্যাদি সকল থিং যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ইট বসবে, এজন্য এটা হচ্ছে ইজেন্ট ইট। পরেরটা দেখো সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। এখন তোমরা এই জায়গায় এই থিং সামথিং, তাহলে থিং যুক্ত সাবজেক্ট, তাহলে কি হবে? ইট, তাহলে সামথিং ইজ বেটার দেন নাথিং। এখন তোমরা এই জায়গায় থিংটা দেখে কিন্তু আবার বুঝো না যেটা নেগেটিভ সেন্টেন্স, এই নাথিং দেখে কিন্তু বুঝো না নেগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য যে সামথিং ইজ বেটার দেন নাথিং, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ মানে হাবুদক বাক্য, বুঝছো? তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব আসে ইজ, তাহলে ইজ লেখো, আর এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য সামথিং ইজ গ্রেটার দেন নাথিং, মানে নাই মামা চেয়ে কানা মামা ভালো, এটা একটা প্রবাদ বাক্য, আর এটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবুদক বাক্য, তাহলে নট আসবে, তাহলে এটা হবে ইজেন্ট, ইজেন্ট কি হবে? ইজেন্ট। তারপরে আমাদের সামথিং, দেখো থিং যুক্ত সাবজেক্ট আমরা কি জানি? ইট, এই যে দেখো এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, এগুলার কি, এগুলার সাবজেক্ট কি হয়? ইট হয়, এটা কি হবে? ইট। তাহলে আমাদের সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা ট্যাগ কোশ্চেন হচ্ছে ইজন্ট ইট, এটা ট্যাগ কোশ্চেন কি? ইজন্ট ইট। এখন এইটার বিপরীত দেখো এইটা এভরিবডি, সামবডি, নো ওয়ান, এনিবডি, এভরিওয়ান ইত্যাদি সকল বডি যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে দে বসবে, অর্থাৎ আমরা আগেরটা দেখেছিলাম থিং, থিং যুক্ত হলে সাবজেক্টটা ইট বসবে, ইট, আর বডি যুক্ত হলে দে বসবে। কি কি? এভরিবডি, সামবডি, নো ওয়ান, এনিবডি, এভরিওয়ান ইত্যাদি সকল বডি যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে কি? দে বসবে, কি দে। দেখো নোবডি কলড, কেউ ডাকেনি। এখন দেখো আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব বসে, আমরা পার্ট 2 এর মধ্যে দেখিয়েছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের মেইন ভার্বটা দেখে বুঝতে হয়, মেইন ভার্বটা যদি ভার্ব 2 হয় তাহলে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে ডাইরেক্ট ডিড হয়, আর মেইন ভার্বটা যদি ভার্ব 1 হয় তাহলে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ হয়। এখন দেখো আমাদের এই মেইন ভার্বটা হচ্ছে কল্ড, এটা কিন্তু আমাদের ভার্ব 1 হচ্ছে সি এ ডাবল এল, কল, এই কল মানে ডাকা। এখন দেখো এই যে কলের সাথে ইডি আছে মানে কল্ড মানে ডেকেছিল এরকম, মানে ভার্ব টু, তাহলে কি পাস্ট টেন্সে, পাস্ট টেন্স হলে আমাদের অক্সিলারি ভার্ব ডাইরেক্ট ডিড, ডাইরেক্ট কি হবে? ডিড হবে, তাহলে যে ডাইরেক্ট ডিড লেখো, ডাইরেক্ট ডিড লিখছো। এখন আমরা জানি এই যে নোবডি, এই নোবডি দেখে আমরা বুঝছি কি এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য, তাহলে নট আর আসবে না। তারপরে আমাদের এই যেটা দেখো বডি যুক্ত, তাহলে আমরা জানি বডি যুক্ত শব্দের সাবজেক্ট কি হবে? দে হবে, তাহলে এটা হবে ডিড দে, এটা কি হবে? ডিড দে। নট কেন আসে নাই? কারণ এটা নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য, এই জন্য।
তারপরটা দেখো এভরিবডি মানে প্রত্যেকে লাইকস পছন্দ করে, এ মানে একজন মডেস্ট মানে নম্রশীল বা ভদ্রশীল, পারসন মানে ব্যক্তি। তাহলে এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, প্রত্যেকেই পছন্দ করে নম্রশীল বা ভদ্রশীল ব্যক্তিকে। এখন দেখো আমাদের এই জায়গায় দেখো মেইন ভার্বটা আছে লাইকস। এখন আমাদের এটা কিন্তু ভার্ব 1 আর ভার্ব 2 টা দেখো LIKED লাইকড। দেখো লাইকড, এই লাইকড হচ্ছে ভার্ব 2, যদি লাইকড থাকতো ভার্ব 2 তাহলে পাস্ট টেন্স আমরা ডাইরেক্ট এই জায়গায় ডিড বসাতাম, কিন্তু এটা কিন্তু আমাদের লাইকড না, এটা হচ্ছে আমাদের লাইকস মানে ভার্ব 1। তাহলে ভার্ব 1 হলে আমাদের কি হবে, ডু অথবা ডাজ হবে। এখন আমরা জানি মেইন ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাজ হয়, আর এস বাই এস না থাকলে ডু হয়। এখন দেখো এই জায়গায় মেইন ভার্ব হচ্ছে লাইক, এর সাথে কিন্তু এস আছে, এটা লাইকস মানে এই জায়গায় ডাজ হওয়ার কথা, কিন্তু এই জায়গায় ডাজ না হয়ে ডু হবে। কেন ডু হবে এটা বলতাছি, দেখো ডু। তারপর দেখো আমাদের এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, মানে প্রত্যেকেই একজন নম্রশীল বা ভদ্রশীল ব্যক্তিকে পছন্দ করে। এই জায়গায় কিন্তু আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোঝাক, তাহলে নট আসবে, নট হলে এটা ডোন্ট, এটা কি ডোন্ট। এখন আমাদের এভরিবডি দেখো বডি যুক্ত, তাহলে এটা আমাদের সাবজেক্ট কি হবে, দে, এটা হবে ডোন্ট দে, কি হবে ডোন্ট দে। এখন এই জায়গায় ডাজ হয় নাই, কেন ডু হয়েছে এটা আমি বলি। আমাদের এই মেইন ভার্বটা আছে ভার্ব 1, এটা বুঝছো, ভার্ব 1 থাকলে আমাদের ডু হয় অথবা ডাজ হয়। এই যে দেখো এই যে এই ডু হবে অথবা এই ডাজ হবে। এখন যদি মেইন ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ হয়, এস বাই এস না থাকলে ডু হয়। কিন্তু এই জায়গায় এস বাই এস থাকলে ডাজ হয়, ডাজ না হয় কেন ডু হয়েছে, কারণ আমাদের সাবজেক্টটা প্লুরাল, আমাদের সাবজেক্টটা কি প্লুরাল। মনে রাখবা এই প্লুরাল সাবজেক্টের সাথে কখনো এই ডাজ হয় না, কখনো এই ডাজ হয় না, এই ডাজ থেকে কি হয়ে যায়, ডু হয়ে যায়। তারপরে মনে রাখবা এই যে ইজ, এই ইজ থেকে আর হয়ে যায়, ইজ থেকে এইচ থেকে কি আর হয়ে যায়, এইচ থেকে কি আর হয়ে যায়। তারপরে দেখো তারপরে হচ্ছে এই ওয়ার, আর হচ্ছে এই ওয়াজ থেকে ওয়ার হয়ে যায়। বোঝা গেছে কখন, যখন দেখবা তুমি আমাদের সাবজেক্টটা প্লুরাল হয়েছে। এখন তুমি দেখতেছো এই জায়গায় নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বটা ডাজ হওয়ার কথা, তাহলে যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে তুমি ডাজ না লিখে ডাজ থেকে ডু করে দিবা। আবার তুমি যদি দেখো সেন্টেন্সটা ইজ আছে তাহলে ইজ না লিখে তুমি আর লিখবা, এটা হবে এ আর ই আর, এই আর লিখে দিবা। যদি তুমি দেখো ওয়াজ থাকে তাহলে ওয়াজ না লিখে ওয়ার লিখে দিবা, কখন, যখন সাবজেক্টটা প্লুরাল হবে, তো এটা হবে ডোন্ট দে। তারপরটা দেখো নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, মানে কারোই উচিত হবে না ওই সুযোগ মানে এই সুযোগটা মিস করার। তাহলে দেখো আমাদের অক্সিলারি ভার্ব আছে এই জায়গায় শুড, এই যে শুড লেখো, এই যে শুড লেখো অক্সিলারি ভার্ব শুড। তারপর দেখো এই জায়গায় নো ওয়ান, এই নো ওয়ান দেখে আমরা বুঝছি সেন্টেন্সটা নেগেটিভ মানে না বুঝো, কারণ নট আসবে না। তারপরে আমাদের এই নো ওয়ান দেখো আমাদের এই জায়গায় আছে এই যে নো ওয়ান, আর নো ওয়ানের সাবজেক্ট কি হবে, দে হবে, এটা হবে শুড দে, এটা কি হবে শুড দে। তোমরা এটা হচ্ছে রুল 5 মানে পার্ট 5 পর্ব 5, তোমরা গত 1 থেকে 4 পর্ব দেখো, তাহলে এই পর্বটা আরো খুব সহজে বুঝতে পারবা।